2020টা ঠিক মতন কাটলো না, তাই ঠিক করলাম বেরিয়ে পড়ি বছরের শেষে। ভোর 3টে আমরা এনজেপি স্টেশন পৌঁছলাম। এই প্রথমবার এত ভোরে আমরা এনজেপিতে এলাম। ডেস্টিনেশন গ্যাংটক। তাড়াতাড়ি লাগেজগুলো নিয়ে ওভারব্রিজ ক্রস করে আমরা গাড়ি ধরার উদ্দেশ্যে এগোলাম। এনজেপি স্টেশন থেকে অনেকগুলো অপশনস আছে গ্যাংটক পৌঁছানোর। যদি শেয়ার ট্যাক্সি করতে চান তাহলে এনজেপি স্টেশনেই পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 300 টাকা পার হেড, আর যদি প্রাইভেট ট্যাক্সি করতে চান তাহলে 2,500 থেকে 3,000 টাকা পড়বে। একটু দরদাম করে নিতে হবে। আর যদি কম খরচে কমফোর্টেবল জার্নি করতে চান তাহলে এনজেপি থেকে সোজা শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে চলে যাবেন অটো বা ট্যাক্সিতে। সেখান থেকে গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন। লাক্সারি ডিলাক্স বাসের ভাড়া 250 টাকা পার হেড, আর স্ট্যান্ডার্ড হলো 150 টাকা পার হেড। এসএনটি বাস স্ট্যান্ড মোটামুটি পরিষ্কার। এখানে ওয়েটিং রুম আছে, ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। বাস স্ট্যান্ডের সামনে খাবারের দোকান, চায়ের দোকান আছে। এখান থেকে কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে নিতে পারেন। আপনাদের কীরকম মনে হয় জানি না, তবে ট্রেন থেকে নেমেই গাড়িতে বসে পাহাড়কে দেখার জন্য আমার কিন্তু হার্টবিট বেড়ে যায়। একটু একটু করে আবার পাহাড়ি আঁকাবাঁকা পথের দেখা, আবার সেই চড়াই উতরাই, পাহাড়ি নদী, কানে তালা লাগা, পাহাড়ি হাওয়া, মোমো, কাঞ্চনজঙ্ঘা, আবার সব কিছুকে নতুন করে ফিরে পাওয়া। যেতে যেতে দরকারি কিছু কথা বলে রাখি। আগে থেকে ঠিক করে রাখুন আপনি কি কি সাইট সিন করবেন। যদি লোকাল সাইট সিন করতে চান তাহলে গ্যাংটকে পৌঁছে লোকাল কোনো গাড়ি বুক করে 10 পয়েন্টস করতে পারেন। এই 10 পয়েন্টসের মধ্যে থাকবে গণেশ তোক, রোপওয়ে, কয়েকটি মনেস্ট্রি, ফ্লাওয়ার গার্ডেন, টাসি ভিউ পয়েন্ট, এরকম কিছু বিভিন্ন পয়েন্ট যেগুলো দেখলে বেশ ভালো লাগে। আর যদি নাথুলা পাস, থাঙ্গু, বাবা মন্দির এদিকটা সাইট সিন করতে চান তাহলে কিন্তু আপনি যেদিন যাবেন তার আগের দিন হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে নেবেন। আপনাদের ফ্যামিলির সকলের ভোটার আইডেন্টিটি কার্ডের জেরক্স কপি আর 2টো পাসপোর্ট সাইজ ফটো দুটোর মধ্যে জমা দিয়ে দেবেন, আর হোটেল থেকেই ওরাই সমস্ত ব্যবস্থা করে দেবে। এখন সোমবার মঙ্গলবার বাদে অন্য দিন পারমিট দেওয়া হচ্ছে। এনজেপি থেকে গ্যাংটক যেতে সময় লাগে 5 ঘন্টার মতো। মাঝখানে একবার বাস বা গাড়ি দাঁড়াবে, সেখানে আপনি একটু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আর যদি আপনারা প্রাইভেট গাড়ি বুক করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো নামতে পারবেন, ছবি তুলতে পারবেন, বা বিভিন্ন জায়গা যেখানে আমার পছন্দ হবে সেখানটা ড্রাইভার দাদাকে বললে সে দাঁড়াবে। আবার দেখা তিস্তার সাথে। যতবারই দেখি প্রতিজ্ঞাবদ্ধ হই আবার আসব। ছোটবেলা থেকেই পাহাড় আমাকে ভীষণ টানে। বারবারই পাহাড়কে ফিরে পাবার ইচ্ছা যেন ফুরোতেই চায় না। এনজেপি থেকে গ্যাংটকের ডিস্টেন্স 120 কিলোমিটারের মতো। সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। এই 4-5 ঘন্টার জার্নি যেন সময়টা কোথা দিয়ে কেটে যায়। মেঘ, পাহাড়, নদী, রাস্তা এরা সবাই মিলে সময়টাকে ভুলিয়ে দেয়।
যাক, এতক্ষণ পর গ্যাংটক ফাইনালি পৌঁছানো গেল। রাস্তাটা বিশাল বড় ছিল, জার্নি অনেক হয়েছে সারাদিন ধরে, কিন্তু মেমোরেবল এক্সপিরিয়েন্স। যা সিনারি দেখতে দেখতে গেছি সেটা মনে থাকবে চিরকাল। এখন রেস্ট নেওয়ার পালা। হোটেল ফাইনালি পৌঁছে গেছি, এবার একটু রেস্ট নিয়ে আমরা এমজি মার্গের উদ্দেশ্যে বেরিয়ে যাব।